জয় দামোদর ব্রত মাহাত্ম্য কি জয়, জয় যশোদা দামোদর কি জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে জানাই আমি দামোদরের শুভেচ্ছা। আজকে প্রতিদিনের ন্যায় দামোদর ব্রত মাহাত্ম্য পার্ট 2 আলোচনা করছি। আজকে একটি চমৎকার আলোচনা অনুষ্ঠান করতে যাচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবা এবং কোনো স্কিপ করবে না, কারণ ভগবানের লীলা স্কিপ করলে অবশ্যই সেটা বাদ পড়ে যাবে এবং শোনার সেই মাহাত্ম্যটা থাকবে না, তার গুণটা থাকবে না। আজকে আমরা জানব ভগবানের 8 পাঠরানির ভিতরে সত্যভামা কোন কর্মের কারণে ভগবান শ্রীকৃষ্ণের পাঠরানি হতে যোগ্যতা অর্জন করেছিলেন। সেই গল্পটি শুনবো, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। একবার দেবর্ষি নারদ স্বর্গের কল্পবৃক্ষ থেকে একটি দিব্য পুষ্প সংগ্রহ করে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করার অভিপ্রায়ে দ্বারকায় এলেন। শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে সাদর সম্ভাষণ পূর্বক পাদ্য অর্ঘ্য প্রদান করে বসবার জন্য আসন প্রদান করলেন। আসন প্রদান করে নারদ সেই দিব্য পুষ্প ভগবানকে নিবেদন করলেন। ভগবান তখন ওই পুষ্পটি তার 16,000 মহিষীদের মধ্যে ভাগ করে দিলেন। তার অন্যতম মহিষী সত্যভামা কৌতূহলী হয়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে প্রাণনাথ, আমি পূর্বজন্মে কী এমন দান, তপস্যা বা ব্রত পালন করেছিলাম যার ফলে সত্যলোকে জন্ম নিয়েও তার ঊর্ধ্বে উঠতে সক্ষম হয়ে আজ আপনার অর্ধাঙ্গিনী হতে পেরেছি। এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে সত্যভামাকে বললেন, প্রিয়ে, তুমি পূর্বজন্মে যা কিছু ব্রত অনুষ্ঠান করেছিলে তার সমস্ত কিছুই আজ আমি তোমাকে বর্ণনা করছি। একাগ্রচিত্তে তা শ্রবণ করো। সত্যযুগের শেষ ভাগে মায়াপুরীতে অর্থাৎ হরিদ্বার দেবশর্মা নামক অত্রিকুলজাত এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন সমগ্র বেদশাস্ত্রের পারঙ্গম এক বিদ্বান, অতিথিবৎসল, অগ্নিহোত্র ও সূর্যব্রত পালনে অত্যন্ত নিষ্ঠাপরায়ণ। প্রতিদিন নিয়মিত সূর্য আরাধনার ফলে তিনি সাক্ষাৎ সূর্যদেবের মতো জ্যোতি লাভ করেছিলেন। ফলে তাকে দ্বিতীয় সূর্যদেব রূপে ভ্রম হতো। তার ছিল একটি মাত্র সন্তান, গুণবতী নামক এক কন্যা। আর সেই একমাত্র কন্যা গুণবতীকে তিনি চন্দ্র নামক তার এক শিষ্যের সাথে বিবাহ দিয়েছিলেন। ব্রাহ্মণ দেবশর্মা চন্দ্রকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন, আর সেই জিতেন্দ্রীয় চন্দ্রও দেবশর্মাকে পিতৃতুল্য জ্ঞান করতেন। একদিন দেবশর্মা ও চন্দ্র উভয়ে একসঙ্গে কুশ ও সমিধ সংগ্রহ করার উদ্দেশ্য হিমালয়ে ভ্রমণ করলেন। সেখানে কোনো এক অঞ্চলে ইতস্তত ভ্রমণ করতে করতে তারা হঠাৎ এক ভয়ঙ্কর রাক্ষসের সম্মুখীন হলেন। রাক্ষসটিকে তাদের দিকে ধেয়ে আসতে দেখে তাদের সমস্ত কাঁপতে লাগলো, দেহ কাঁপতে লাগলো। তখন রাক্ষস এদের দুজনকে মেরে ফেললেন। তবে জীবনভর সূর্য আরাধনা ও অন্যান্য ধর্মকর্মাদি করার ফলে স্বয়ং ভগবান তাদের ওপর অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। তারা মুক্তি লাভ করেছিলেন। গুণবতী যখন শুনল যে তার পিতা ও পতি উভয়ে রাক্ষসের হাতে মারা গিয়েছে, তখন সে গৃহের সমস্ত দ্রব্য বিক্রয় করে তার পিতা ও পতির পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করল। শান্তভাবে সত্য শৌচাদি পালন পূর্বক নিজেকে বিষ্ণুর আরাধনায় সমর্পণ করে ওই নগরীতেই সে বাস করতে লাগলো। গুণবতী সারা জীবন গভীর নিষ্ঠা সহকারে বিধিপূর্বক 2টি ব্রত পালন করেছিল, একাদশী ব্রত ও কার্তিক ব্রত। ভগবান বলেছেন, এই 2টি ব্রতর ফলেই যেমন পুণ্য সঞ্চয় হয়, ধনজন প্রাপ্ত হয়ে যায়, তেমনি মোক্ষও লাভ করা যায়। স্বয়ং ভগবান আরও উল্লেখ করে বলেছেন যে কার্তিক মাসে সূর্যের তুলা রাশিতে অবস্থানকালে যে প্রাতঃস্নান করে সে মহাপাপী হলেও মুক্তি লাভ করে। যে মানুষ কার্তিক মাসে স্নান, জাগরণ, দীপদান ও তুলসী সেবা পালন করে সে অবশ্যই ভগবান বিষ্ণুকে লাভ করতে সক্ষম হয়। এই সময় বিষ্ণু মন্দির মার্জন বা ঝাড়ু দিয়ে স্বস্তিক আদি নিবেদন করে যে বিষ্ণুর আরাধনা করে থাকে সে জীবন মুক্ত স্তর লাভ করেন। যে ব্যক্তি মাসের 3 দিন মাত্র এই ব্রত পালন করেন সে দেবতাদের পূজনীয়। আর আজন্ম যে এই কার্তিক ব্রতের অনুষ্ঠান করে তার তো কথা বলার নেই। গুণবতী এইভাবে প্রতি বৎসর আজন্ম কার্তিক ব্রত পালন করে যেতে লাগলো। অবশেষে এক কার্তিক ব্রতের সময় সে জ্বরে পীড়িত হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। তবুও ওই জ্বরে পীড়িত অবস্থাতে সে কোনো রকমে ধীরে ধীরে স্নান করার জন্য গঙ্গার তীরে উপস্থিত হলো। আর জলে নামা মাত্রই শীতে কাতর হয়ে কাঁপতে কাঁপতে গুণবতী সেই গঙ্গা তীরেই অচেতন হয়ে পড়ল।
গুণবতী এরপর দেখলো আকাশ থেকে এক সুদৃশ্য বিমান নেমে আসছে। সেই বিমান গরুর চিহ্নিত পতাকায় সুশোভিত এবং সেই বিমানে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু পার্শ্বদগণ রয়েছেন। বিমানটি তার কাছে এলে গুণবতী এক দিব্য রূপ ধারণ করে তাতে আরোহণ করল, আর তখন তাকে চামর দোলাতে দোলাতে সম্মান জ্ঞাপন করে ভগবানের পার্শ্বদগণ বৈকুণ্ঠে নিয়ে চললেন। পরমেশ্বর ভগবান এরপর মহিষী সত্যভামাকে উদ্দেশ্য করে বললেন, ব্রহ্মা আদি দেবতাদের প্রার্থনায় আমি যখন এই পৃথিবীতে অবতরণ করলাম, তখন আমার সমস্ত পার্শ্বদগণও আমার সঙ্গে এই পৃথিবীতে এসেছে। হে প্রিয়ে, এই যে সমস্ত যাদবগণকে দেখছ, এরা সকলেই আমার পার্শ্বদ, যারা আমার অত্যন্ত প্রিয়। যিনি পূর্বে গুণবতীর পিতা দেবশর্মা ছিলেন, তিনি এখন সত্রাজিৎ। গুণবতীর স্বামী চন্দ্র এখন অক্রূর, আর সত্যভামা তুমি হচ্ছ সেই গুণবতী। কার্তিক ব্রত পালন করে তুমি আমার অত্যন্ত প্রসন্নতা বিধান করেছিলে। পূর্বজন্মে তুমি আমার মন্দিরের দ্বারে যে তুলসী বৃক্ষ রোপণ করেছিলে, এখন তা এক কল্প বৃক্ষের রূপ ধারণ করেছে। পূর্বে কার্তিক মাসে তুমি যে দীপদান করেছিলে, তার প্রভাবে তোমার গৃহে আজ লক্ষ্মী অচলা হয়ে আছে। আর তুমি যা কিছু ব্রত আদি করেছিলে তার সকলই তুমি বিষ্ণুকে পরম প্রতিজ্ঞানে নিবেদন করেছিলে, তাই তুমি আজ আমার পত্নী হয়েছ। যেহেতু তুমি মৃত্যুর সময় পর্যন্ত কার্তিক ব্রত পালনে অনড় ছিলে, তাই তার প্রভাবে তোমাকে আমার থেকে কখনো বিচ্ছেদ করা হবে না। এর উৎস পদ্মপুরাণ। তাহলে আমার ভক্ত বন্ধুরা এবং সাবস্ক্রাইব বন্ধুরা, তোমরা বুঝতে পারলে তো যে কার্তিক ব্রতের মাসে দীপদান এবং স্নান কত গুরুত্বপূর্ণ। এমনও অবস্থা হয় যে ভগবানকে নিজের করে পর্যন্ত পাওয়া যায় এবং তার ফলস্বরূপ অনেক কিছু পাওয়া যায়, যা তোমরা অবশ্যই শুনলে ব্রতকথাতে। আশা করি তোমরা সবাই ভগবানের কৃপায় এই কার্তিক মাসের ব্রত পালন করবে, বিশেষ করে প্রাতঃস্নান ও দীপদান এবং তুলসী সেবা এইটুকুনি করলেই আপাতত চলবে। তারপরে ভগবানের কৃপায় যখন তোমরা আরও অনেক বড় কিছু করার ক্ষমতা অর্জন করবে, তখন সেটা করবে। তাই আমি ভগবানের আশীর্বাদ প্রদান করার জন্য, হে ভগবান, তোমার এই ভক্তদের প্রতি কৃপা করো এবং তারা যেন তোমার কার্তিক মাসের ব্রত পালনের সামর্থ্য অর্জন করে এবং দীপদান ও প্রাতঃস্নান